দলবদ্ধভাবে কোমলমতি শিক্ষার্থীরা বই খাতা হাতে বিদ্যালয়ে আসছে, তবে এর পেছনে রয়েছে লম্বা ইতিহাস। এই এলাকায় কোনো স্কুল ছিল না, পড়তে হলে দূরের গ্রামে যেতে হতো। দূরে বলে অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে চাইতেন না। এখন সেই চিত্র বদলেছে। কৃষি নির্ভর এই অঞ্চলে আলোর প্রদীপ হয়ে দেখা দেয় সৈয়দ শাকিল। গ্রামে দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা করার জন্য প্রতিষ্ঠা করে প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি চাকরি করি। আমি সরকারি শিক্ষক। এখানে একসময় কোনো বিদ্যালয় ছিল না, অনেক দূরত্ব, 2 কিলোমিটার দূরে হেঁটে যেতে হতো। অনেক গরিব পরিবারের লোকেরা অত দূর পড়াতে যেতে পারত না। সৈয়দ শাকিল এই বিদ্যালয়টি দেওয়ার পর আমাদের এখানে অনেক ছেলে মেয়ের সুযোগ সুবিধা হয়েছে। গ্রামে স্কুল হওয়াতে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। আগে যখন স্কুল ছিল না তখন অনেক দূর দূরান্তে ছাত্রছাত্রীরা যেতে হতো অন্য স্কুলে। এখান থেকে প্রায় 2-2.5-3 কিলো দূরে হতো, মানে বাচ্চাদের অনেক কষ্ট হতো। এখন এখানে স্কুল হওয়াতে বাচ্চাদের অনেক সুবিধা হয়েছে। আপনাদের স্কুল জাতীয়করণ হয়েছে কবে? জাতীয়করণ হয়েছে 2014 সালে। 2003 সালের 3 জুলাই মায়ের 64তম জন্মদিনে আশা হুফনুম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন সৈয়দ শাকিল। এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আলোর দীপ শিখা ছড়িয়ে যাচ্ছেন এই মানুষটি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আশা হুফনুম বাংলাদেশ ইভি এই ক্লাবটি গঠন করে 2003 সালে। মায়ের মৃত্যুর পরে এটা গঠন করা। মা ছিলেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং মা সবসময় সমাজ কল্যাণমূলক কাজ করতেন। মায়ের স্মৃতি ধরে রাখার জন্য এই ক্লাবটি করা। এই ফাউন্ডেশনের মাধ্যমে 8টি প্রাথমিক বিদ্যালয় গঠন করি, যার মধ্যে 3টি জাতীয়করণ হয়েছে এবং বাকিটি প্রক্রিয়াধীন। শিক্ষা প্রতিষ্ঠা ছাড়াও আরও বেশ কিছু কাজ করেন সৈয়দ শাকিল। দক্ষ নারী উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আশা হুফনুম ফাউন্ডেশন। কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে 5টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন। এগুলোতে এক ব্যাচে 10 থেকে 15 জন নারীকে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করান। এর মধ্যে 1000 নারী এই সুবিধা পেয়েছেন। বিদ্যালয় ছাড়া 9টি প্রকল্প বাস্তবায়ন করেছি, যার মধ্যে এখনো 5টি চলমান। আগামী আগস্টে আরেকটি প্রকল্প চালু করতে যাচ্ছি, যার নাম স্বপ্নতরী, আদিবাসী মহিলাদের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্প। আগামী ভবিষ্যতে ইচ্ছা আছে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ট্রেনিং স্কুল এই ধরনের কিছু একটা করা। রাজশাহী থেকে পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।